ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত যখন আসবে তখন তুমি দোয়া পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহর কাছেই ফিরে যাব, মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ পাক চাইবেন যা তাই হবে, বান্দা চাইলে কিছুই হবে না, বান্দা কিছুই হবে না। সমুদ্রের ভেতর স্টিমার চলে, মালবাহী জাহাজ, মালিক ঢাকায় অফিসে বসে আছেন, সমুদ্র অনেক দূর, খবর আসলো জাহাজ পানির তলে গেছে গা, তুফান, বাতাস, বৃষ্টি। মালিক বলে, আল্লাহর জাতের কসম, আমার জাহাজ পানির নিচে যায় নাই, ডুবে নাই, মাল নষ্ট হয় নাই। তুমি দেখছো নি? কয় না। জিব্রাইল আইছিনি বলে না। গায়েব জানুনি? কয় না। তো বল্লা কেমনে? কয় খবর নাও। সমুদ্রের মাঝে গিয়া খবর নিয়ে দেখেন অন্য জাহাজগুলো ডুবে গেছে, মাল নষ্ট হয়েছে, ওই মালিকেরটা এখনো অক্ষত, সুস্থ, নষ্ট হয় নাই। এসে বলে, সাহেব আপনার জাহাজ ডুবে নাই, ঠিকই বলছেন, মালও নষ্ট হয় নাই, তবে আপনি কসম খাইয়া গ্যারান্টি দিয়েছেন কেন? কি পুঁজি আপনার হাতে আছে? বলে, রহমতের নবীর হাদিস, রহমতের নবীর তাবিজ। রহমতের নবী বলছেন, যারা মালের হিসাব করে পাই পাই যাকাত দিবে, তাদের মাল আল্লাহ ফেরেশতা দিয়া পাহারা দিয়া হেফাজত করবে। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। মালিককে, কোরআন হেফাজত কে করবেন? দিন হেফাজত কে করবেন? আল্লাহর নামটা জবানে আসে না? মোহাব্বত করে বলেন আল্লাহ, ভাল লাগে না? জীবনে ছেলের নাম নিলা, ছেলেরে বাচ্চাটারে কত সুন্দর কইয়া আব্বু কইয়া চুমা দিলা 12 বার, বাচ্চাটারে সুন্দর বলে চুমু খাইছো, কিন্তু এই বাচ্চাটারে এত সুন্দর করে কে বানাইছেন একবারও তাকে আল্লাহ বলে ডাকলা না রে, নিমক হারাম। আল্লাহ বলেন, শুকর আদায় কর, আমি নিয়ামত আরো বাড়ায় দিব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরে নেয়ামত, নেয়ামতাত আফযুকুনাত, কুফরে নেয়ামত আযকাফাত বিরুকুনাত। হামদুল্লাকা শুকরিলাকা ইয়া যুলমিনান, হাজিরিয়া নাজরি বার হালেমা। আল্লাহর বান্দা বলে, নবীজির ১৫০০ বছর আগে তাবিজ লাগানো মালের যাকাত সঠিকভাবে আদায় করো, আল্লাহ ফেরেশতা দিয়া মাল হেফাজত করবেন। দোকানে আগুন লাগে কেন? ঠিক মতো রসুলের তরিকায় ব্যবসা চালাও। ডাইনে বামে আগুন লাগবে, তোমার ঘরে লাগবে না। সাহাবীর ঘরে আগুন লাগছে, সবাই গিয়া কয়, হযরত আপনার গ্রামের বাড়িতে আগুন লাগছে। বলে, আল্লাহর কসম আমার ঘরে লাগে নাই। কয়, দেখছেন নি? কয় না। কয়, নবী কইছে? কয় না। জিব্রাইল আইছিনি? কয় না। তো জানলেন কেমনে? কয়, খবর ল। গিয়া দেখে এক কাতারে হাজারো শত বাড়ি সব পুড়ে গেছে, তার ঘরটা পুড়ে নাই।
সাহাবীর সামনে গিয়া কয়, কি ব্যাপার আপনি জানলেন, গ্যারান্টি দিলেন, কসম খাইলেন কেন? কয় রসুলের তাবিজ, ফজরের নামাজের পরে একটা দোয়া আছে, ওই দোয়াটা যদি ফজরের নামাজের পরে পড়ে, মাগরিবের পরে পড়ে, আল্লাহ ফেরেশতা দিয়া তার বাড়ি ঘর হেফাজত করবেন, কখনো আগুনে ওই ঘর নষ্ট হবে না। বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। এ মেয়া, এই করোনার আগের ঘটনা, লন্ডনে সম্ভবত একটা গোল টেবিল বৈঠকে বিভিন্ন ধর্মের মানুষ বসা, মিডিয়ায় এটা ভাইরালও হয়েছে, অনেকে দেখে থাকতে পারেন। বলতেছে হাদিসে আছে, আজোয়া খেজুর আছে না, কথা কয় না, আজোয়া খেজুরের, এটা রসুলের স্পষ্ট একটা ডাইরেক্ট মুআজিজা, অলৌকিক পোড়া খেজুর। বেঈমানরা মুশরিকরা খেজুরের দানা এটাকে পুইরা দিছে, নবী এটা রোপণ করছেন, গাছ হইছে, খেজুর হইছে, আজোয়া। কেউ যদি ফজরের নামাজের পরে 7টা খেজুর, আজোয়া কয়টা, প্রতিদিন 7টা খেজুর খাবে, পারলে কপাল ভালো থাকলে একটু জমজম পানি পান করবে, না শুধু খেজুর 7টা, সব রোগের ঔষধ মরণ ছাড়া। এই আজোয়া খাইয়া যদি কেউ বিষ খায়, বিষের ক্রিয়া নষ্ট হয়ে যায়। তো ওই গোল টেবিল বৈঠকে এক বিধর্মী বলে, তোমাদের মুসলমানের নবী তার কিতাবে বইলে গেছে যে আজোয়া খেজুরের এত পাওয়ার, যে এই খেজুর খাইয়া যদি কেউ বিষ পান করে তাহলে তার অ্যাকশন হবে না। হ্যাঁ অবশ্যই হাদিসে আছে। প্রমাণ দেখাইতে পারবা? তো কাহা পারবো। তো ইঁদুর মরে যেই বিষে, ওই বিষের বোতল নিয়ে দিস। উনি 3টা আজোয়া খেজুর খাইয়া, একজন বড় আলেম বুজুর্গ, এরপরে ওই ইঁদুরের ওষুধটা পান করলো, কইরা এবার দিব্যি আরামে বৈশা মিটিং চালাইল। দীর্ঘ টাইম মিটিং চলল, আর ওই সময় কিছু বিধর্মী কালেমা পড়েছে। এটি ইয়াকিন, বিশ্বাস। যার যেই যত পারসেন্ট বিশ্বাস মজবুত, তার তত পারসেন্ট ওই কাজে ফলাফল বেশি ভালো। আমরা হুজুরকে দিয়া দোয়া করান না, কথা কয় না। কোরবানির সময় গরু জবাই দিছেন, ইমাম সাহেব কই আনেন, হুজুরের দিয়া করাইছেন কেন? আপনি পারেন না? দোয়া তো বাবার জন্য আপনি করলে এটা বেশি আছে, হাদিসে বেশি দরকার, হুজুরের দিয়া করান কেন? সমস্যা তো আপনার ভিতরে জবান নাপাক করে ফেলছেন, গাঞ্জা খাইয়া বিড়ি টেনে, মিথ্যা কথা বলে। জবান পবিত্র রাখেন, আল্লাহর কসম। জবান দিয়া গালি দিবেন না, মিথ্যা বলবেন না, প্রতারণা করবেন না। এ জবান দিয়া যখন আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। আপনি চাইতেছেন, পান না, আপনার জবান নাপাক, সুদের সাথে জড়িত। তো সুদের সাথে যারা জড়িত, এরা হজ করলেও হজ কবুল হবে না। 10 তলা মাদ্রাসা বানাইলেও একটা সওয়াব পাবে না। জীবনভর যত মোনাজাত দিবে, একটা মোনাজাতও কবুল হবে না। আল্লাহ কয়, রেডিও রে বেঈমান, তোর সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব, রেডিও। কারণ তুই কত খারাপ, তোর গর্ভধারিণী মায়ের সাথে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তোর আমল নামায় জিনার গুনাহ লেখা হয়। অথচ হুজুর বাদ দেন, আপনাদের লাইনে, জেনারেল লাইনে চাকরি করে, ব্যবসা করে, কোটি টাকার মালিক, 1 টাকাও সুদ খায় না, হারাম খায় না, নাই? সত্য কথা বলেন, নাই? কিয়ামতের দিন তাকেই আল্লাহ দাঁড় করায় বলবে, এই বেঈমান, তোর লাইনের বান্দাটা হারাম খাইল না, তুই খাইলি কেন? জবাব দে। আল্লাহ হেদায়াত দান করুন। আর হারাম খেয়ে শান্তি আছে, দুনিয়ায় আছে। যদি একটু দুনিয়ায় শান্তি পেত, তো মনটা একটু বুঝাইতো যে হ্যাঁ দুনিয়ায় শান্তি। মরার আগেই ভেজাল। দেখেন না কিভাবে দুদুকের নোটিশ আসতেছে, আসে না? সম্পদ, কোটি কোটি সম্পদ কামাই করে শান্তি নেই। মরার আগেই মাইয়ার থেকে আলাদা, ছেলের থেকে আলাদা, বউয়ের থেকে আলাদা। এই একটা জীবন। খাইতে বইয়া শান্তি নাই, ঘুমাইতে শান্তি নাই, শরীর অসুস্থ। এটা জীবন হইল? এটা একটা জীবন হইল? এরপরে যদি হামলা মামলা, তাজা মানুষ জাগায় মাইরে ফেলাইতেছে। গতকালকে একটা মানুষের পেটের ভিতরে দেখছেন না? হ্যাঁ, খবরও নাই।
সারাদিন মোবাইল নিয়ে কবিরা গুনাহ করবে, এটি দেখার টাইম কি? মোবাইল নিয়ে কবিরা গুনাহ করে করে চোখ না পাক, অন্তর না পাক, কান না পাক, জিব্বা না পাক, দোয়া কেমনে কবুল হবে? মুসা নবীর ঘটনা আছে না, বৃষ্টি নাই এলাকায় দোয়া চাইতেছেন, মুসা নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন। আল্লাহ মুসা নবীকে বলে তোমার মজলিসে দোয়া কবুল হবে না, একটা জিনাকার আছে, এটার উডাও তাড়াতাড়ি নিলে ওর কারণে দোয়া কবুল হবে না। মুসা নবী তো রাগী নবী, এই জিনাকার ওঠ, তাড়াতাড়ি ওঠ, তোর কারণে এই দোয়া কবুল হইতেছে না। জিনাকার যদি ওঠে তো জানবে সবাই আর জিনাকার, বয়ে বয়ে যদি কান্না করে তো সবাই জানবে আমি জিনাকার। না কানতে পারে না উঠতে পারে, দিল খুইলে আল্লাহর একটা ডাক দিছে গোপনে, এই মালিক 40 বছর আমি জিনা করি, আমার মা বাবা কেউ জানে না, তুমি জানো। 40 বছর তুমি ইজ্জতের পর্দা লাগায় রাখছো, আজকে নবীর সামনে বেইজ্জতি করবা, আর করবো না জিনা, মাফ করে দাও। মুহূর্তে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, মুসা নবীর জিদ বাইরে গেল, এই খোদা মাত্র কইলা জিনাকার না উঠলে মোনাজাত কবুল হইব না, তুমি ধাম করে বৃষ্টি দিলা, বিষয়টা কি? আল্লাহ কয় যার কারণে বলছি দিমু না তার কারণেই বৃষ্টি দিলাম। কাল্লা এটা আবার কেমন নীতি? কয় মুসা জানো না আমি আল্লাহর একটা নাম আছে রহমান, আমার একটা নাম আছে গফফার, বান্দা যখন কান্না দিছে আমি সব মাফ করে দিছি। ইয়া এলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजूर। ধৈর্য নামের পরীক্ষার পাশ করার জন্য পুঁজিটা লাগবে বড় ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। ফজরের 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ পড়তে আপনার সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে, কিন্তু কপাল পরা 20 মিনিটের ঘুমের মজা পাইয়া উঠে না, ঠিক নি? ধৈর্য নাই, সারা রাত ঘুমাইছে, চিন্তা করেন 20 মিনিটের ঘুমের মজা ছাড়তে চায় না, কিন্তু এই 20 মিনিটের যে ঘুমাইয়া 4 রাকাত নামাজ পড়ল না, সাজাটা কি 20 মিনিট হবে? কঠিন সাজা হবে। গুনাহের বেলায় ধৈর্য, নিজেরে কন্ট্রোল করো। তুমি চাইলে মিথ্যা কথা বলতে পারো, কিন্তু নিজেরে কন্ট্রোল করো, মিথ্যা বলবা না, বিজয়টা তোমার পক্ষে একটু পরেই চলে আসবে। ধৈর্যের সাথে মুসিবত আসছে, তাড়াহুড়া করবা না, নিজেরে কন্ট্রোল করো, আল্লাহর সাহায্য কামনা করো। ধৈর্যের এই গুণটা যদি অর্জন করতে পারো, আল্লাহ তোমাকে দুনিয়া আখেরাতে অনেক পুরস্কার দিবেন। এর মধ্যে 2টা পুরস্কার দিবেন, বড় দামি, বড় শ্রেষ্ঠ পুরস্কার। দুনিয়ার পুরস্কার শ্রেষ্ঠ যেটা, আল্লাহ বলেন আমি আল্লাহ তার চিরদিনের বন্ধু হয়ে থাকব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। দুনিয়ার পুরস্কার আল্লাহ তার বন্ধু হয়ে থাকবেন, আখেরাতের শ্রেষ্ঠ পুরস্কার হলো আল্লাহ বলেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব।